ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে একটা শর্ট পর্ব দেখাবো কিভাবে আপনার এক অর্কিড থেকে আরেক অর্কিডে অসুখ বিসুখ অথবা বিভিন্ন ধরনের ডিজিজ অথবা ব্যাকটেরিয়া স্প্রেড কমাতে পারেন। প্রথমে আপনি যেটি করবেন, অর্কিড যখন রিপোর্ট করবেন তখন অবশ্যই ফ্রেশ পট ইউজ করবেন, ফ্রেশ পটিং মিডিয়া ইউজ করবেন। কখনো পুরাতন পটিং মিডিয়াতে আপনি অর্কিড লাগাবেন না, তাহলে জীবাণুর ট্রান্সফার হতে পারে। এবং আপনি যদি পুরাতন পট ইউজ করেন অবশ্যই আগে এটি ব্লিচ দিয়ে ওয়াশ করে নেবেন যদি প্লাস্টিকের পট হয়। মাটির পট হলে অন্য অর্কিডের পট আরেক অর্কিডেই ব্যবহার না করার চেষ্টা করবেন। যদি ব্যবহার করতে হয় ভালো মতো ক্লিন করে নেবেন, তবে ওই ক্ষেত্রে ব্লিচ ব্যবহার করবেন না। প্রুনিং শেয়ার, যেমন আমাদের এখানে একটা বাইপ্লাস প্রুনিং শেয়ার আছে, দেখতে পাচ্ছেন। এটি যখন আমরা একটা অর্কিড ডিভাইড করব অথবা কাটবো, যে অসুস্থ পার্ট কেটে ফেলার পর অবশ্যই এটি ঠিকমতো জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার জন্য আমরা ব্যবহার করব এই ধরনের জীবাণুমুক্ত স্প্রে, অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ড স্প্রে। এটি আমাদের দেশে যদি আপনি কিনতে চান এগুলো পাওয়া যাবে না হয়তো। আপনি সহজেই আমাদের দেশে যে হ্যান্ড স্যানিটাইজার থাকে অ্যালকোহল বেস, সেটি ব্যবহার করতে পারেন। ভালো মতো শেক করে ব্লেডে স্প্রে করবেন। স্প্রে করে একটি পরিষ্কার টাওয়েল অথবা টিস্যু দিয়ে এটি মুছে ফেলবেন। মুছে আপনার কাজ করে আবার নেক্সট প্লান্টে যখন যাবেন আবার স্প্রে করে এটা ক্লিন করে নেবেন, এবং কাজ শেষে স্প্রে করে ক্লিন করে আপনি রেখে দিবেন নেক্সট ব্যবহারের জন্য। এবং চেষ্টা করবেন টাইম টু টাইম এটিতে সামান্য তেল দেওয়ার জন্য। আপনার WD-40 অথবা অন্য কোনো ধরনের লুব্রিক্যান্ট অয়েল ব্যবহার করবেন, এতে এটি মরিচা ধরবে না এবং অনেক দিন ব্যবহার করা যাবে। তারপর হচ্ছে আরেকটি কাজ আপনার করতে হবে রেগুলারলি। অর্কিডের মধ্যে যেসব পাতা পচে যায় অথবা ফুল পচে যায় এগুলো রেগুলার সরিয়ে ফেলবেন মিডিয়া এবং অর্কিডের শরীর থেকে। তাহলে আপনার অর্কিডে কোনো ধরনের সমস্যা অথবা সংক্রামক হওয়ার সম্ভাবনা কম থাকবে। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ক যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।